খুবই একটি কনফিউজিং আরেকটি লেসনে আমরা যাচ্ছি, সেটি হচ্ছে ক্যাপসুল নাম্বার 6। আমরা এই 6 নম্বর ক্যাপসুলে একটি মারাত্মক রকমের ভুল করি আমরা। এতটা কনফিউজিং হয়ে যায়, পরীক্ষার হলে গিয়ে কখনো বুঝতেই পারিনি যে আসলে এর উত্তর ক নাকি খ, এ নাকি বি নাকি ডি, পুরা কনফিউজিং, রাইট? সো তোমরা এই ধরনের কনফিউজিং বিষয়টিকে কিভাবে তোমরা রিফিউজ করবা, রিফিউজিং করবা কিভাবে? তো সুতরাং তোমরা এখন লক্ষ্য করো, তাহলে তোমরা জিনিসটি আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি যে টপিকটি পড়াচ্ছি ক্যাপসুল নাম্বার 6, এটা হচ্ছে তোমরা কিভাবে অ্যাডভার্ব এবং প্রিপোজিশন আইডেন্টিফাই করবা, ঠিক আছে? যে পার্টস অফ স্পিচে তোমরা কিভাবে বুঝবা যে কোনটি প্রিপোজিশন অ্যান্ড কোনটি অ্যাডভার্ব, রাইট? সো এটি কিন্তু তোমরা শুনতে মনে হচ্ছে ভাই এটা তো একদম ইজি ব্যাপার, তো ছোটোবেলায় পড়ছে, তাই না? আচ্ছা ভাইয়া ঠিক আছে, ছোটোবেলায় পড়ছো, ওকে ফাইন, বাট ঠিক আছে, দেখি তুমি বড়োবেলায় ভুল করো কিনা। 100% শিওর আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি, তোমরা পরীক্ষার হলে গিয়ে ভুল করবা। এই জন্যই আমি বলছি, যাতে করে ভুল না হয়, এই জন্যই এই চার্ট তোমাদের সামনে আমি এখানে আলোচনা করব। তো তাহলে আমাদের টপিকটি হচ্ছে যে মাঝে মাঝে প্রিপোজিশন অ্যাডভার্ব হতে পারে সব সময়। কথাটা কেমন হলো? মাঝে মাঝে সব সময় হয়? অবশ্যই হয়, কারণ তোমাদেরকে মাথায় রাখতে হবে, আমি বারবার বলেছি যে অবস্থানের উপর ভিত্তি করে তোমাদের পার্টস অফ স্পিচ নির্ধারণ করতে হবে। যখন তুমি ছোট থাকবে তোমার ছোট ভাই হবে, বাট যখন বড় হবে তোমাকে বড় ভাইয়া বলবে, যখন তোমার বয়স হবে তখন তোমাকে আঙ্কেল বলবে, রাইট? সো দ্যাটস দ্য প্রসেস। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে প্লেসের ক্ষেত্রে কখন তোমার অবস্থানটা কোথায়, তোমাকে কি নামে ডাকবো আমি, রাইট? সো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রিপোজিশন অ্যাডভার্ব হতে পারে। কি হতে পারে? প্রিপোজিশন অ্যাডভার্ব হতে পারে। তোমরা হয়তো বা কখনোই বলো এর আগে জানো না বা পড়োনি যে ভাই প্রিপোজিশন তো আমরা জানি, কোনগুলো বল? সেগুলো হচ্ছে আপ, ইন, অন, অ্যাট, ইনটু, হ্যাঁ, অনেকগুলো প্রিপোজিশন আছে, তোমরা সবাই জানো। এই প্রিপোজিশনের বাংলা হলো অব্যয়, অর্থাৎ অন্যই অব্যয়। এই অব্যয়গুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন। সুতরাং প্রিপোজিশন তোমরা অবশ্যই সবাই জানো, যেমন আমি এখানে আন্ডারলাইন করেছি, সবাই দেখো এখানে তোমাদের হাইলাইট করে আমি কালারফুল পেন দিয়ে এখানে হাইলাইট করে দিয়েছি। যেমন দেখো এখানে অ্যাবাউট, এখানে বিফোর, এখানে দেখো আপ, এখানে অন, অ্যাবাউট, বিফোর, আপ, অন, ইন, এভরিথিং, এগুলো হচ্ছে কি? এগুলো প্রিপোজিশন। তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রিপোজিশন অ্যাডভার্ব হতে পারে। প্রিপোজিশন কি হতে পারে? অ্যাডভার্ব। তাহলে প্রশ্ন হতে পারে যে ভাই কখন আমি বুঝবো যে প্রিপোজিশন কখন অ্যাডভার্ব হবে আর প্রিপোজিশন কখন প্রিপোজিশনেই থাকবে, তাই না? আচ্ছা, তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু সেই বিষয়টি তুমি কীভাবে বুঝবে যে আসলে আমি কখন প্রিপোজিশন হব, আমি কখন অ্যাডভার্ব হব। সেই আমিকে যদি তোমরা চিনতে চাও, তাহলে সবাই একটি জিনিস মাথায় রাখো, সবাই লিখে রাখো আমার সাথে সাথে, যে প্রিপোজিশন বাক্যের শেষে থাকলে এটিকে 100% একবার লিখে রাখবো। তোমরা 100% কথাটা কিন্তু লিখে রাখবা, যাতে করে তোমাদের মনে থাকে যে আসলে এই পার্সেন্টটা আমরা কিসের জন্য লিখেছিলাম, রাইট? সুতরাং এই জন্য তোমরা সবাই এটাকে নোট ডাউন অ্যান্ড জট ডাউন করে রাখো এবং রিমেম্বার এবং মাইন্ড ইট, থিঙ্ক ইয়োরসেলফ মাই ডিয়ার। তোমাদের এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। আমি এই টপিকের মেইন কিওয়ার্ডটি হচ্ছে প্রিপোজিশন বাক্যের শেষে থাকলে অ্যাডভার্ব হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? অবশ্যই। তাহলে যদি বুঝেই থাকো, তাহলে আরেকবার আমি রিপিট করছি যে তোমরা সবাই প্রিপোজিশন চেনো, রাইট? তো এই প্রিপোজিশনগুলো যদি যেই কোনো সেন্টেন্সের যে কোনো পৃথিবীর প্রান্তে, লাস্ট প্রান্তে, অর্থাৎ বাক্যের শেষে, টার্মিনাল শেষে যদি এই প্রিপোজিশনগুলো থাকে, তাহলে তোমরা 100% শিওর এখানে এটি প্রিপোজিশন না হয়ে অ্যাডভার্ব হয়। ক্লিয়ার? তাহলে আরেকবার কথাটাই আমাদের মেইন কিওয়ার্ডটি হচ্ছে, এখানে আমি
কখন প্রিপোজিশনেই থাকে আর কখন প্রিপোজিশন অ্যাডভার্ব হয়। আমি কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছি। সুতরাং আমি আবারও একটি জিনিস রিপিট করতে চাই যে প্রিপোজিশনটি যদি কোনো বাক্যের শেষে বসে তাহলে তোমরা চোখ বন্ধ করে 100% শিওর এটি অ্যাডভার্ব লিখে আসবা। ক্লিয়ার? তাহলে এখন তোমাদের প্রশ্ন যে ভাই আমি বুঝলাম যে বাক্যের শেষে থাকলে অ্যাডভার্ব হয়, হ্যাঁ আপনি আন্দাজি বললেন হয়ে গেল। ভাই আন্দাজি বলে নেই, দ্যাটস দ্য রুলস। তোমরা বাক্যের শেষে থাকলে এটি অ্যাডভার্ব হবে। এবং বারবার বলেছিলাম 1 নম্বর রুলস তোমাদের মনে আছে তো? ক্যাপসুল নাম্বার 1 একটু মনে করো তো। ওখানে বারবার দেখো এতবার রিপিট করছি এই যে প্যাড, PAD। আমরা 1 নম্বর ক্যাপসুলে তোমাদেরকে পড়াইছিলাম PAD, প্রেপোজিশন, পজিটিভ, আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার। এই যে এই তিনটার পরে সর্বদাই নাউন বসে, মনে আছে তোমাদের? যদি মনে থাকে তাহলে প্রিপোজিশনের পরে সর্বদাই কে বসে? নাউন বসে। তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রিপোজিশন তখনই হবে যখন প্রিপোজিশনের পরে একটি অবজেক্ট থাকবে। ক্লিয়ার? যখন দেখবে তোমরা অবজেক্ট নাই প্রিপোজিশনের পরে, তার মানে বুঝতে হবে এটি 100% শিওর অ্যাডভার্ব। ক্লিয়ার করি, বাক্যের শেষে প্রিপোজিশন থাকলে অ্যাডভার্ব, বাক্যের শেষে প্রিপোজিশনের পরে অন্য কোনো অবজেক্ট থাকলে সেটি হয়ে যাবে প্রিপোজিশন। তাহলে গল্প নয়, সত্যটা তাহলে আমরা যাচাই করে আসি। সবাই লক্ষ্য করো, আমাদের 1 নম্বর প্রথমে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, গো অ্যান্ড রান অ্যাবাউট। সবাই লক্ষ্য করো এখানে এই যে অ্যাবাউট, এটা প্রিপোজিশন, রাইট? তো প্রিপোজিশনটি বাক্যের শেষে রয়েছে, এরপরে কিন্তু অন্য কোনো অবজেক্ট নাই, এটি লাস্ট অবজেক্ট, রাইট? বাক্যের শেষে। ক্লিয়ার? সুতরাং বাক্যের শেষে থাকলে এই অ্যাবাউটটি আমার প্রিপোজিশন না হয়ে অ্যাডভার্ব হয়ে গেল, কিচ্ছু করার নাই। বুঝতে পেরেছ? তাহলে কি করার আছে? তাহলে লক্ষ্য করি অপর পাশে, ডোন্ট নয়েজ অ্যাবাউট দ্য করিডোর। তুমি করিডোরের মধ্যে চিল্লাচিল্লি করিও না। বুঝতে পারছো? কারণ এই যে চিল্লাচিল্লি করো না, চিল্লাইও না। তো এখানে সবাই দেখতে পাচ্ছ ভাই দ্য করিডোর। সবাই লক্ষ্য করো, করিডোর। তোমাদেরকে আমি এতবার বলেছি প্রথম 1 নম্বর প্রবলেম অর্থাৎ ক্যাপসুল নাম্বার 1-এও তোমাদেরকে উল্লেখ করেছিলাম এই দ্য করিডোর। ভাই দেখো এই যে দ্য আর্টিকেল, রাইট? করিডোর আর্টিকেলের উপরে নাউন বসে, মানে প্যাড মানে নাউন। তার মানে নাউনের পূর্বে কে বসে? প্রিপোজিশন। কারণ আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসে, রাইট? সো এই যে তার মানে এখানে এই প্রিপোজিশনটি বাক্যের শেষে বসেনি, এটি এর প্রিপোজিশনের অবজেক্ট রয়েছে নাউন, এই জন্য এটি কিন্তু অ্যাডভার্ব না হয়ে এটি প্রিপোজিশনে হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি বুঝেই থাকো তাহলে বাকিগুলো সলভ করি। লক্ষ্য করো, আই কুড নট কাম বিফোর, আই কুড নট কাম বিফোর। এখন সবাই লক্ষ্য করো এই যে কাম বিফোর, রাইট? সো বিফোরটা কি? বাক্যের শেষে রয়েছে, রাইট? তো বাক্যের শেষে থাকলে বারবার বলছি ভাই, বাক্যের শেষে যদি প্রিপোজিশন থাকে তুমি চোখ বন্ধ করে অ্যাডভার্ব লিখবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। এরপর অপর পাশে আমরা লক্ষ্য করি, হি কেম দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো তোমরা লক্ষ্য করো যে তিনি এসেছিলেন, হ্যাঁ, গত দিনের আগের দিন, তাই তো? আচ্ছা যাই হোক, এখন তোমরা দেখো হি কেম দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো তোমরা লক্ষ্য করো যে বিফোর, রাইট? তো বিফোরের পরে ইয়েস্টারডে আছে। তো এটি একটা অবজেক্ট, অর্থাৎ এই বিফোর কিন্তু বাক্যের শেষে বসেনি। হ্যাঁ, যখন দেখবা যে প্রিপোজিশনের পরে অবজেক্ট রয়েছে তার মানে এটা প্রিপোজিশন। ক্লিয়ার? সুতরাং এটি হয়ে যাচ্ছে আমার প্রিপোজিশন। এর পরের এক্সাম্পলটি দেখি, রেইজ ইউর হ্যান্ডস আপ। তোমার হাত লম্বা করো, হ্যাঁ, তোমার হাত উঠাও, হাত উপরে উঠাও। ক্লিয়ার? তো রেইজ ইউর হ্যান্ডস আপ। তো এই যে আপ, এই আপ এটি কিন্তু বাক্যের শেষে বসেছে, অর্থাৎ বাক্যের শেষে প্রিপোজিশন বসলে সেটাই অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এই আপটি হয়ে গেল আমার অ্যাডভার্ব। সুতরাং তোমরা আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে অপোজিটে লক্ষ্য করি, আনাস অ্যান্ড জয় পয়েন্ট অফ দ্য হিল। তোমরা দেখো এখানে তোমাদের আনাস ভাইয়া অ্যান্ড জয় ভাইয়া, মানে আমি তোমাদের সামনে বলছি। তো কি করলাম? পাহাড়ের উপরে উঠতে চাইছিলাম, রাইট? তো এই যে আপ দ্য হিল, এখন থিঙ্ক করছেন মাই ডিয়ার, এখানে হিল রয়েছে, হিল, হিল মানে কি? পাহাড়, রাইট? সো এটা নাউন। সো তাহলে অবজেক্ট নাউন রয়েছে, আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসে। সুতরাং
এখানে এই প্রিপজিশনটি বাক্যের শেষে বসেনি, বাক্যের শেষে প্রিপজিশনের একটি অবজেক্ট বসেছে, সেটা হচ্ছে দ্য হিল, নাউন, এই জন্য আপনি এখানে প্রিপজিশন হয়েছে। আবার লাস্ট ওয়ার্ড, লাস্ট সেন্টেন্স সবাই লক্ষ্য করি, উই ওয়েন্ট আপ, এখানেও সেম জিনিস, আগের মতোই বললাম যে আপ এখানে বাক্যের শেষে বসেছে, সুতরাং এটি অ্যাডভার্ব। দ্য লাস্ট সেন্টেন্স তোমরা সবাই দেখো, শি ওয়ার্কড অন, শি ওয়ার্কড অন, রাইট? তো এরপরে কি আছে, তাহলে ভার্ব আছে, রাইট? ওয়ার্কড, এরপরে কি আছে? অন। সুতরাং তোমাদেরকে মাথায় রাখতে হবে বাক্যের শেষে যদি প্রিপজিশন বসে সেটি অ্যাডভার্ব হয়ে যায়, রাইট? সো থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, দ্য লাস্ট ওয়ান লক্ষ্য করো অপোজিট দিকে, সেটা হচ্ছে শি কেপ্ট দ্য বুক অন দ্য টেবল, অর্থাৎ শি কেপ্ট দ্য বুক অন দ্য টেবল, রাইট? তো তাহলে তোমরা লক্ষ্য করো এখানে এই যে অন দ্য টেবল, এই যে টেবিলটা আছে না, আমরা কিন্তু অনেকে বলি টেবিল টেবিল, আচ্ছা টেবিল, যাই হোক, এই যে টেবিল বলো আর টেবল, এইটি কি নাউন, তাই না ভাইয়া? তো সুতরাং যেহেতু এটি নাউন, তাহলে নাউনের পূর্বে কি বসে? প্রিপজিশন বসে, ক্লিয়ার? তাহলে এই যে অনের অবজেক্টটি হলো দ্য টেবল। সুতরাং তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে আরেকবার রিভিউ দিয়ে দিই, এই জন্য এই ওয়ানটি এখানে প্রিপজিশন হয়েছে। তাহলে থ্যাংক ইউ সো মাই ডিয়ার, সবাই লক্ষ্য করি, আর একটা তোমাদেরকে রিভিউ দিয়ে দিই, হ্যাঁ, কীভাবে মনে রাখবে। আবারও বলছি, প্রিপজিশন কোনো বাক্যের শেষে যদি বসে সেটি 100% অ্যাডভার্ব হবে, এবং যদি বাক্যের শেষে না বসে, প্রিপজিশন হিসেবে যদি বসে, তার মানে বুঝতে হবে তারপর অবশ্যই একটি নাউন অবজেক্ট লাগবে, ক্লিয়ার? যদি নাউন অবজেক্টটি না থাকে, শুধু প্রিপজিশনটি থাকে, তার মানে বুঝতে হবে এটি অ্যাডভার্ব। আর যদি প্রিপজিশনের পরে একটি নাউন বা একটি অবজেক্ট থাকে, তার মানে বুঝতে হবে এটি হলো প্রিপজিশন। তার মানে তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রিপজিশন দুই প্রকারের হতে পারে, ক্লিয়ার? এটি হলো একটি মানুষের দুটি মন, হ্যাঁ, একটি হলো কি, একটি হলো দুটি মন থাকতে পারে মানুষের, এই মনের বিভিন্ন পার্থক্য রয়েছে, পরে বলবো। তো এই একটি মানুষের দুটি মন, অর্থাৎ কখনো সে ভালো মানুষের মন নিয়ে ঘোরে, আবার কখনো সে খারাপ মানুষের মন নিয়ে ঘোরে। এই যে পার্থক্যটা, অর্থাৎ এই মানুষটি একসময় অ্যাডভার্ব হতে পারে, এই মানুষটি একসময় প্রিপজিশন হতে পারে। খালি তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রিপজিশনের দুটা রূপ, এই প্রিপজিশন অ্যাডভার্বও বসতে পারে, প্রিপজিশনও বসতে পারে। উপায় একটিই চেনার, বাক্যের শেষে থাকতে হবে প্রিপজিশন, বাক্যের শেষে থাকলে সেটি হয়ে যাবে অ্যাডভার্ব, আর বাক্যের শেষে না বসলে সেটি হয়ে যাবে নাউন, না, সেটা হয়ে যাবে প্রিপজিশন, রাইট? তার মানে নাউন লাগবে প্রিপজিশনের পরে, এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং আমরা তাহলে বুঝতে পেরেছি, যেমন আমি আরেকবার মনে করে দিই, গো অ্যান্ড রান অ্যাবাউট, এখানে অ্যাবাউটটা শেষে বসেছে, এই জন্য অ্যাডভার্ব। আই কুড নট কাম বিফোর, বিফোরটা এখানে শেষে বসেছে, এই জন্য এটি অ্যাডভার্ব। রেইজ ইউর হ্যান্ডস আপ, এখানে আপটি শেষে বসেছে, এই জন্য এটি অ্যাডভার্ব। উই ওয়েন্ট আপ, আপটা এখানে শেষে বসেছে, এই জন্য এটি অ্যাডভার্ব। শি ওয়ার্কড অন, এটি হলো শেষে বসেছে অন, এই জন্য এটি একটা অ্যাডভার্ব। বাট আমরা যদি অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে আমরা লক্ষ্য করি, ডন্ট নয়েজ অ্যাবাউট দ্য করিডোর, এখানে সবাই লক্ষ্য করো, এখানে অ্যাবাউট এরপরে দ্য করিডোর, নাউন, তার মানে এখানে অ্যাবাউটটি প্রিপজিশন। ই কেম দ্য ডে বিফোর ইস্টারডে, এখানে দেখো ইস্টারডে বাক্যের শেষে রয়েছে, হ্যাঁ, এর জন্য এর পূর্বে, অর্থাৎ ইয়েস্টারডেটা একটি অবজেক্ট প্রিপজিশনের, এই জন্য বিফোরটি এখানে প্রিপজিশন। আনাস অ্যান্ড জয় ওয়েন্ট আপ দ্য হিল, এখানে হিলটা হলো অবজেক্ট, নাউন, নাউনের পরে প্রিপজিশন বসে, এই জন্য আপটা হলো কি, উঠা, অর্থাৎ হিলের উঠা, অর্থাৎ পাহাড় পর্বতের উপরে উঠা বোঝাচ্ছে এখানে, আপটি এখানে প্রিপজিশন। এবং দ্য লাস্ট ওয়ান, শি কেপ্ট দ্য বুক অন দ্য টেবল, অর্থাৎ এখানে টেবিল আছে, এই টেবিলের উপরে বইগুলো রেখেছে, অর্থাৎ টেবিলটি নাউন, নাউনের পূর্বে সবসময় প্রিপজিশন বসে, সুতরাং এখানে অনটি প্রিপজিশন। ধন্যবাদ সবাইকে জয়ফুল লার্নিং করার জন্য। আই থিঙ্ক তোমরা জিনিসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো।